চা দ্বিতীয়বার গরম করে খাওয়া কি স্বাস্থ্যকর? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক। বরাবর মতোই আপনাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি আরেকটি স্বাস্থ্য টিপস নিয়ে। সেটা হচ্ছে যে চা দ্বিতীয়বার গরম করে খাওয়া কি স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো কি ভালো না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে দেখা যায় যে বিভিন্ন কাজ করতে যেয়ে বা কাজের ফাঁকে চা খাই। তো এই চা খেতে যেটা হয় যে অনেক সময় অনেকে চাটা হচ্ছে ডেস্কের পাশে রাখে বা টেবিলের পাশে রেখে অনেকক্ষণ সময় পরে খায়, এতে চাটা ঠান্ডা হয়ে যায়। অনেকে এই ঠান্ডা চাটাই খেয়ে ফেলে, আবার অনেকে এই চাটা আরেকবার গরম করে। তো গরম করা দুইটা ধাপে হতে পারে, একটা হচ্ছে আপনি মাইক্রোওয়েভে গরম করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি চুলায় আরেকবার হচ্ছে জাল করতে পারেন। তো এটা আসলে কতটুকু স্বাস্থ্যকর বা আমাদের স্বাস্থ্যের উপর এটা কি কোনো প্রভাব ফেলছে, এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মাথায় ঘুরতে থাকে। এটার উত্তর হচ্ছে, চা পাতা আমরা যদি দীর্ঘক্ষণ জাল করি তখন দেখা যায় চাটা একটু কষকষ হয়ে যায় বা তিতা তিতা হয়ে যায়। এই যে চাটা তিতা বা কষকষ ভাবটা আসছে, এটা হচ্ছে ট্যানিন নামক এক যৌগের কারণে হয়ে থাকে, যেটাকে আমরা পলিফেনলও বলে থাকি। তো যখন আমি দীর্ঘক্ষণ জাল করব তখন চাটা কিন্তু আমার কষকষ হয়ে যাবে, তিতা হয়ে যাবে। এর ফলে যেটা হবে, আমার স্বাদ, গন্ধ এবং এটা যে পুষ্টিগুণ আছে এটাও কিছুটা হলো নষ্ট হয়ে যাবে। তাই দীর্ঘক্ষণ আসলে জাল করে চাটা খেতে হয় না। বিশেষ করে দেখা যায় আমরা টঙের দোকানে যখন চা খাই তখন একদম ডাইরেক্ট লিকার থেকে চা দেয় বা অনেকক্ষণ জাল দিতে থাকে, এক চা পাতার মধ্যে অনেকবার চা পাতা দিতে থাকে। এটা আসলে একদমই স্বাস্থ্যকর না। এতে হচ্ছে আমাদের যে ট্যানিনটা আছে এটা চায়ের মধ্যে মিশে যায় এবং ওই কসকস বা তিতালা ভাবটা হয়। যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এইটা আরো এই প্রবলেমটাকে হচ্ছে খারাপ করে ফেলতে পারে বা আরো এটাকে ওর্স করে ফেলতে পারে। তাই এইভাবে কোন চা খাওয়াটা স্বাস্থ্যকর না। এখন যারা দুধ চিনি মিশিয়ে চা খান সেটা হচ্ছে আরো কি বলবো, যে দুধ চিনি মিশিয়ে চাটা যদি আমি রিহিট করি বারবার বা অনেকক্ষণ ফেলে রাখি, এতে করে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি ব্যাকটেরিয়াল গ্রোথ হয় তখন আমার ফুডবর্ন ইলনেস হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে, গ্যাসের সমস্যা তো আছে। এই প্রবলেমগুলো আসলে খুব ফ্রিকোয়েন্ট হয়ে থাকে। এখানে রং চা হচ্ছে আমরা বলছি যে বারবার যেন জাল দিয়ে না খাওয়া হয়, সেখানে দুধ চিনি দিয়ে চা বারবার জাল দিয়ে খাওয়াটা কোনোভাবেই স্বাস্থ্যকর না। কিন্তু আপনি যদি রুম টেম্পারেচারে দুধ চা বানায় 3 থেকে 4 ঘন্টা রাখেন, তারপরে আপনি এটাকে গরম করে খেতে পারেন। কিন্তু আপনার ওই চা পাতা থেকে ছেঁকে আলাদা করে আগে থেকে রাখতে হবে। শুধুমাত্র ওই ছাকা চাটাই আপনি গরম করে খেতে পারবেন রুম টেম্পারেচারে, এটা যদি 3-4 ঘন্টা থাকে তখন। আর এছাড়া যদি 10 থেকে 15 মিনিট আপনার রুম টেম্পারেচারে থাকে, সেই চাটা আপনি খেতে পারেন, সেফ, কোনো অসুবিধা নাই। চায়ের ক্ষেত্রে দেখা যায় এই হ্যাসেলগুলাই সবচেয়ে বেশি হয়, বিশেষ করে যারা দুধ চা খেতে পছন্দ করেন তাদের। এবং এই দুধ চিনি একসাথে দিয়ে যদি একদম খুবই গরম চা অনেকে খাওয়ার অভ্যাস আছে, এই গরম চাটা যদি আপনি একসাথে খান আপনার গ্যাসের সমস্যাটা আরো বেশি বেড়ে যেতে পারে। তো চা বানানোর যে প্রপার ওয়ে, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। কিন্তু আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে চা দ্বিতীয়বার গরম করে না খাওয়াই উচিত। যদি একান্তই খেতে হয় সেক্ষেত্রে দুধ চা যদি আপনারা বানিয়ে থাকেন সেটাকে ছেঁকে আলাদা করে রাখতে হবে এবং পরবর্তীতে আপনি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে নিতে পারেন, এর বেশি না। কারণ হচ্ছে যত বেশি আমি চা পাতা সহ চাটাকে জাল করব, আমার ট্যানিনের পরিমাণটা বেড়ে যাবে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে থাকবে। এছাড়া ফ্লেভারড যে চাগুলো আছে, যেরকম মাল্টা চা, লেবু চা, বিভিন্ন ফল মেশানো চা, এই চাগুলো আমরা যদি দ্বিতীয়বার গরম করে খাই সেক্ষেত্রে দেখা যায় সেই ফলের যে গুণাগুণ আছে, ধরেন লেবু চা, আমি যদি লেবু চা হচ্ছে মাইক্রোওয়েভে দ্বিতীয়বার গরম করি বা হচ্ছে একদম লেবু ফুটন্ত পানিতে দিয়ে আমি এটাকে জাল করে খেতে থাকি, তখন আমার ভিটামিন সি নষ্ট হয়ে যাবে বা ভিটামিন সির যে কার্যকারিতা এটা কমে যাবে। তাই এগুলোকে যত কম হিট করে খাওয়া যায় ততই ভালো, রিহিটের তো প্রশ্নই আসে না। তো বুঝতেই পারছেন যে চা আমরা যখন খাবো তখন সবচেয়ে বেস্ট হচ্ছে যখন খাবো তখন বানাই গরম গরম খেয়ে ফেলা বা একটু ঠান্ডা করে খেয়ে ফেলা, যেটা আমাদের আসলে খাওয়ার উপযুক্ত যে টেম্পারেচার সেই টেম্পারেচারে আসার পর খেয়ে ফেলা। আর রিহিট করে না খাওয়াই ভালো। যদি রিহিট করে একান্তই খেতে হয় তাহলে মাইক্রোওয়েভে 30 সেকেন্ড দিয়ে আপনারা খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে হচ্ছে এই ধরনের ইনফরমেশন আপনারা আরো পেতে পারেন। আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমি তাসনিমা হক আপনাদের সাথেই ছিলাম। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।